নমস্কার বন্ধুরা, গল্প পোকাতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আজও আমরা চলে এসেছি নতুন আর একটি গল্প নিয়ে। আজ আমরা শুনব চার বন্ধু ও মৃত সঞ্জীবনী বিদ্যা। তো শুরু করা যাক আজকের গল্প। এক নগরে চার বন্ধু বাস করত। তাদের নাম লব্ধবিদ্য, কৃতবিদ্য, অশেষবিদ্য ও সুবুদ্ধি। প্রথম তিনজন প্রচুর লেখাপড়া করে নানা বিদ্যা শিখে হলো পণ্ডিত। কিন্তু হলে কি হবে, ঘটে তাদের বুদ্ধি বলতে কিছু ছিল না। আর সুবুদ্ধি লেখাপড়া শিখে পণ্ডিত হলো না বটে, সে ছিল তুখোড় বুদ্ধিমান। চার বন্ধু মিলে একদিন পরামর্শ করল তারা পূব দেশে যাবে। সেখানে গিয়ে তারা প্রচুর অর্থ উপার্জন করবে। তাই হলো, একদিন সকলে মিলে পোটলা পুটলি বেঁধে রওনা দিল। যেতে যেতে অনেকখানি পথ পার হলো। তখন লব্ধবিদ্য বলল, হ্যাঁ ভাই, একটা কথা মনে পড়ল। দেখো, সুবুদ্ধিটা শুধুই বুদ্ধিমান, লেখাপড়া কিছুই জানে না। বিদ্যে ছাড়া শুধু বুদ্ধি দিয়ে সে কি করবে? রোজগার তো করতে পারবে না। মাঝখান থেকে আমাদের কষ্টের উপার্জনে ভাগ বসাবে। ও বরং বাড়ি ফিরে যাক। শুনে কৃতবিদ্য বলল, কথাটা আমারও মনে হয়েছিল, ওর ফিরে যাওয়াই ভালো। এই বলে সে তাকে ডেকে বলল, ওহে সুবুদ্ধি, তুমি ভাই বাড়ি ফিরে যাও। তোমার বিদ্যে নেই, বিদেশে গিয়ে করবেটা কি? পেটে বিদ্যে না থাকলে টাকা রোজগার হয় না। সুবুদ্ধি বলল, তুমি ভাই ঠিক কথাই বলেছ। আমি বিদ্যাহীন মানুষ, তোমাদের বোঝা ছাড়া আর তো কিছুই নই। আমি তবে চললাম। অশেষবিদ্য তখন হাত চেপে ধরে সুবুদ্ধিকে থামালো। বন্ধুদের দিকে তাকিয়ে সে বলল, এসব কি বলছো তোমরা? আমরা ছেলেবেলা থেকে একসঙ্গে খেলাধুলা করেছি, বড় হয়েছি, এক দেশে ছিলাম। নাই বা থাকলো তার বিদ্যে, সে আমাদের বন্ধু তো বটে। তোমাদের কাছে বিদ্যে আর টাকাটাই বড় হলো, বন্ধুত্বটা কিছু নয়। ও আসুক আমাদের সঙ্গে, ওর মতো বন্ধু হয় না। আমরা যা আয় করব ভাগাভাগি করে নেব। দেখো ভাই সুবুদ্ধি, মনটা ছোট করো না, তুমি আমাদের সঙ্গে চলো। কৃতবিদ্যের কথা শুনে দুই বন্ধু লজ্জিত হলো। তারা বলল, তাই তো, কথাটা তো ভুল বলা হয়ে গেছে। ভাই সুবুদ্ধি, তুমি কিছু মনে করো না, আমরা সবাই একসঙ্গে বিদেশ যাব, চলো। সুবুদ্ধিকে আর ফিরে যেতে হলো না। তারা চারজনে পথ চলতে লাগলো। যেতে যেতে এক বনের পথে তারা ঢুকলো। কিছুটা গিয়ে তারা কতগুলো হাড়গোড় পড়ে আছে দেখতে পেল। বোঝা গেল এটা কোনো জন্তুর হাড়গোড়। হাড়গোড়গুলোর কাছে গিয়ে লব্ধবিদ্য বলল, ভালোই হলো, আমরা তিনজনে যে গুপ্তবিদ্যা শিখেছি তা একবার পরখ করা যাবে। আমাদের বিদ্যার জোরে জন্তুটাকে বাঁচিয়ে তুলব। আমি হাড় জুড়ে দিচ্ছি। তার তর সই ছিল না। কথা শেষ করেই চোখ বুজে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলো। দেখতে দেখতে হাড়গুলো খটাখট শব্দে জোড়া লেগে গেল। হয়ে গেল একটা কঙ্কালসার জন্তু। কিন্তু তখনও বোঝা গেল না সেটা কোন জানোয়ারের। সুবুদ্ধি একপাশে সরে দাঁড়িয়ে দেখতে লাগলো পণ্ডিত বন্ধুদের বিদ্যার দৌড়। দেখতে দেখতে সে ভাবতে লাগলো, এবার তাহলে বাকিটা আমি করে দিচ্ছি। এই বলে কৃতবিদ্য মন্ত্র পড়তে শুরু করলো। অমনি দেখা গেল হাড়ে মাংস রক্ত গজালো। তারপর তার উপর চামড়া, নাক, চোখ, নখ সব শেষে যোগ হলো কেশর। তখন দেখা গেল এটা একটা তরতাজা সিংহ মরে পড়ে আছে। অশেষবিদ্য এগিয়ে এসে বলল, এবারে আমি মৃত সঞ্জীবনী বিদ্যার জোর দেখাবো। মন্ত্রটা পড়ছি, মৃতদেহে প্রাণ ফিরে আসুক। সুবুদ্ধি ঝাঁপিয়ে পড়ে তাদের বাধা দিয়ে বলে উঠল,
করছো কি? দেখছো না এটা একটা সিংহ পশুরাজ, একে বাঁচিয়ে তুললে তো আমাদেরই সবাইকে খেয়ে ফেলবে। অশেষ বৃদ্ধ বলে উঠল, যেমন তোমার বুদ্ধি তেমন কথাই তো বলবে, যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। এত কষ্ট করে সঞ্জীবনী বিদ্যাটা শিখলাম, তা প্রয়োগ করার এমন সুযোগ হাতছাড়া করা যায়? তোমার তো কোনো বিদ্যেই নেই, তাই তুমি বাধা দিচ্ছ। বিদেশ তো আর পালিয়ে যাচ্ছে না, দেখি সরে দাঁড়াও। সুবুদ্ধি বলল, ভাই, মরা সিংহকে বাঁচিয়ে তুলতেই চাইছো? তোমার বিদ্যের দৌড় দেখে বিদ্যে জিনিসটার উপর আমার শ্রদ্ধা থাকছে না। সিংহ বেঁচে উঠলে নিজের অবস্থা কি হবে সেটা ভাবতে পারছো না? প্রাণে বেঁচে থাকলে তোমার মৃত সঞ্জীবনী বিদ্যা অনেক কাজে লাগবে, এখন ওটা তুলে রাখো। ঢের হয়েছে, এখন চলা যাক, সিংহটাও মরা পড়ে থাক। তার কথা শুনে লব্ধবিদ্য কৃতবিদ্য হেসে উঠল। তারা বলল, ভাই সুবুদ্ধি, তুমি কেন ওকে বাধা দিচ্ছ? মন্ত্রের ক্ষমতা তো দেখনি, এবার নিজের চোখে দেখবে। সরে এসো, এমন সুযোগ জীবনে বারবার আসে না হে। টাকা পয়সা খরচ করে আমরা বিদ্যে শিখেছি, বুঝলে? তুমি তো কিছুই শিখলে না, অন্তত মন্ত্রের ফলটা দেখে নাও। সুবুদ্ধি বলল, মন্ত্রের ফলটা দেখতে হয়, চলো ওই গাছের ডালে বসে দেখবে। মিথ্যে কেন জীবনের ঝুঁকি নেওয়া? তিন বন্ধু তখন বলে উঠল, তোমার যখন এত ভয়, তুমি গাছে চড়ে বসোগে, আমরা কাছে দাঁড়িয়ে ব্যাপারটা পরখ করব। সুবুদ্ধি বুদ্ধিমান, সে বন্ধুদের আবার বোঝাতে চেষ্টা করলো, কিন্তু সে তো মূর্খ, তার কথা পণ্ডিত বন্ধুরা শুনবে কেন? আর মূর্খের কথায় পণ্ডিতদের রাগ তো হয়। গোয়ার তুমিও যাই বেড়ে। কিছুতেই যখন বন্ধুদের সে রুখতে পারল না, অগত্যা সে বলল, বেশ, তোমরা যখন হাতে ধরে মৃত্যুকে ডেকে আনবেই, তবে একটু সবুর করো, আমি গাছে চড়ে নিই, তারপর মন্ত্র পড়ো। এই বলে বিষণ্ণ মুখে শেষবারের মতো ওদের সাবধান করতে করতে একটা গাছে চড়ে বসল। অশেষবিদ্য তখন চোখ বুঝে মন্ত্র পড়তে লাগলো। সিংহের শরীরটা আগেই তৈরি হয়ে আছে, এবার মন্ত্রের প্রভাবে প্রথমে কেশরগুলো কেঁপে উঠল, তারপর শরীরটা নড়ে উঠল, তারপর চোখ খুলে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। মৃত সিংহ জীবন ফিরে পেল ওদের চোখের সামনে। মন্ত্র পড়া শেষ করে অশেষবিদ্য স্থির হয়ে দাঁড়িয়ে ভালো করে দেখার সুযোগও পেল না। প্রচণ্ড গর্জনে চোখের পলকে অনেক দিনের ক্ষুধার্ত পশুরাজ লাফিয়ে পড়ল তার ঘাড়ে, আর সামনে দাঁড়ানো হতবুদ্ধ দুইজনকে দুই থাবায় শেষ করে দিল। জীবন ফিরে পাওয়ায় ক্ষুধার্ত পশুরাজের হাতে একে একে তিন পণ্ডিত বন্ধু প্রাণ হারালো। ভোজ শুরু করলো পশুরাজ। বিষণ্ণ সুবুদ্ধি রাতটা গাছের সঙ্গে গামছা দিয়ে কোমর বেঁধে কাটালো। সকাল হলে সিংহ চলে গেলে সে গাছ থেকে নেমে বাড়ির পথে পা বাড়ালো। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হলো। বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে নিও। আর এই রকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।